মাদারীপুরের শিবচরে একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কাছ থেকে বিকাশ ও নগদের মাধ্যমে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা। বিষয়টি সেনাবাহিনী ও পুলিশের নজরে এলে তথ্য প্রযুক্তির সহায়তায় অবশেষে এই চক্রের মূল হোতা জাহাঙ্গীর সহ ৩ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। চক্রের মূল হোতা জাহাঙ্গীর পুলিশ ও আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। এই চক্রের আরও সদস্যদের ধরতে অভিযান চলছে বলে গতরাতে প্রেস ব্রিফিংয়ে জানান সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আজমির হোসেন। এ সময় শিবচর থানার ওসি মোহাম্মদ রতন শেখ উপস্থিত ছিলেন। পুলিশ জানায়, গত নভেম্বর থেকে শিবচর থানা পুলিশ বিভিন্ন সূত্রে জানতে পারে একটি প্রতারক চক্র উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে ফোন করে সেনাবাহিনীর মেজর মাসুদ পরিচয় দিয়ে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে বিকাশ ও নগদের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। পুলিশ চক্রটি শনাক্তে কাজ শুরু করে। এরই মাঝে গত 10 ফেব্রুয়ারি সকালে শিবচর পৌরসভার হাতিরবাগান মাঠ এলাকার নাসরিন আক্তার মায়া নামের এক নারীর মোবাইল নম্বরে প্রতারক চক্রের এক সদস্য ফোন করে সেনাবাহিনীর মেজর মাসুদ পরিচয় দিয়ে বাদীকে বলে যে হাতিরবাগান মাঠের মোড়ে আপনাদের যে দোকান আছে সেটা সরকারি জায়গার উপর পড়েছে। সেই দোকানের টিনের সাথে সেনাবাহিনীর গাড়ি লেগে গাড়ির সামনের গ্লাস ভেঙে গেছে। তাই গ্লাস মেরামতের জন্য ৩,৫০০ টাকা এখনই দিতে হবে, নয়তো আপনার সমস্যা হবে। ভয় পেয়ে ওই নারী সাথে সাথেই প্রতারকদের দাবিকৃত টাকা নগদের মাধ্যমে দিয়ে দেন। প্রতারক চক্রটি ওই নারীকে একাধিকবার ফোন করে 3 দফায় মোট ৮,০০০ টাকা নেয়। পরবর্তীতে ফোনে আরও টাকা দাবি করলে সন্দেহ হওয়ায় ভুক্তভোগী নারী শিবচর সেনাবাহিনী ক্যাম্পে গিয়ে বিষয়টি জানালে সেনাবাহিনীর ক্যাম্প থেকে থানায় জিডি করার পরামর্শ দিলে ওই নারীর ছেলে শিবচর থানায় একটি জিডি করেন। এ ঘটনার পর সেনাবাহিনী ও শিবচর থানা পুলিশ এই প্রতারক চক্রটি ধরতে শক্তিশালী টিম নিয়ে মাঠে নামে। তথ্য প্রযুক্তির সহায়তায় ও বিভিন্ন সোর্সের মাধ্যমে প্রতারক চক্রটি শনাক্ত করে উপজেলার বিভিন্ন স্থানে বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করে চক্রের মূল হোতা শিবচর পৌরসভার ডিসি রোড এলাকার ছিরু শেখের ছেলে জাহাঙ্গীর শেখ, একই এলাকার শঙ্কর মালোর ছেলে সীমান্ত মালো ও পৌরসভার ২ নং ওয়ার্ডের কুদ্দুস শিকদারের ছেলে কাউসার শিকদারকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মাদারীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। এই চক্রটি বিভিন্ন মানুষের নামে ভুয়া সিম কার্ড তুলে তা দিয়ে প্রতারণা করত। এক এক সময় এক এক নম্বর ব্যবহার করত চক্রটি বলেও পুলিশ জানায়। আমরা ঘুরে ঘুরে প্রথমে দেখতাম কার বাড়ি রাস্তার, কার দোকান রাস্তার পাশে, বা কাকে ভয় দেখালে টাকা পাওয়া যাবে। পরে ফোন করে মেজর পরিচয় দিয়ে টাকা চাইতাম, ওরা বিকাশ আবার নগদে টাকা দিত। প্রতারক চক্রটি সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরেই মানুষকে মোবাইলের মাধ্যমে ভয়ভীতি দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। সেনাবাহিনী মাসুদ বলছি, আপনার ডাক্তারের ওষুধ দোকানের সমস্যা আছে, 2 নম্বর মাল বেচা কিনি হয়। আপনি যদি আমরা আসি, যদি মাল পাই তাহলে আপনার দোকান আমরা চেক করব। স্যার 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 টাকা দিতেছি, স্যার টাকা দিতেছি, তাহলে ওরা বিকাশ নাম্বার দিত, পরে টাকা পাঠাই দিত। আমি একজন, লাভলু একজন, পরে আর ওই যে কাউসার একজন। লাভলু গেছে গা, লাভলু ভ্যান নিয়ে কামেও গেছে গা, পরে আমরা 2 জন। 4 জনের যে চক্রটা, এই চক্রের এক একজনের কিন্তু দায়িত্ব এক এক রকম। এই জাহাঙ্গীর যে সে কিন্তু আসলে ভুক্তভোগীদের সাথে কথা বলতো এবং বিভিন্নভাবে তার কথার প্যাটার্নটা এরকম ছিল, মানে মানুষ বিশ্বাস করতে বাধ্য হতো যে আসলে সেনাবাহিনীর বা সরকারি আইন শৃঙ্খলা প্রশাসনের এরকম কেউ, মানুষকে ওইভাবে সে বিশ্বাস করাতে বাধ্য করতো। প্লাস তার এই সঙ্গীরা যারা ছিল এরা কিন্তু এক একজনের এক এক রকম কাজ ছিল। যেমন একজন কিন্তু মোবাইলে পুলিশের যে সাইরেন আছে গাড়ির সাইরেনটা বাজাতো, তো সাইরেন বাজালে এটা আর একটু বিশ্বাসযোগ্য হয় যে আসলে এরকম কেউ আইন শৃঙ্খলা বাহিনীর কেউ হতে পারে। তো বিভিন্ন এরকম ভাবে তারপর একজন ওয়াকি টকির মতো শব্দ করতো, আপনারা জানেন এই শব্দগুলো এখন ইউটিউবে পাওয়া যায়। আরেকজন এরকম শব্দ করতো মোবাইল ফোনের মাধ্যমে। তো এইভাবে সে বিশ্বাস করানোর চেষ্টা করতো ভুক্তভোগীদের যে আসলে তারা সত্যি কোনো একটা প্রতিষ্ঠানের কোনো প্রতিনিধি। তো এই জন্য ভুক্তভোগীরাও এটা বিশ্বাস করতো এবং টাকা বিকাশে পাঠাতো। হানিন ইসলাম, সিএন বাংলা নিউজ ডেস্ক।